করতে চায়, তারা দিল্লির গোলামি করতে চায় না, দিল্লির তাবেদারি করতে চায় না, দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায়, দিল্লির হাতে হাত রেখে কথা বলতে চায়, দিল্লির উপরে আঙ্গুল উঁচিয়ে কথা বলতে চায়। দিল্লির দালালি বাংলাদেশে চলবে না। যারা দিল্লির কথায় রাজনীতি করে, দিল্লির কথায় কথা বলে, বাংলাদেশে সে যত বড় দল হোক না কেন, বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করবে। দেখবেন দিল্লির মোদি সাহেব নির্বাচন নির্বাচন নির্বাচন, শেখ হাসিনা নির্বাচন নির্বাচন নির্বাচন, ভারতের পত্রিকা নির্বাচন নির্বাচন নির্বাচন। আমাদের দেশেরও কিছু লোক যারা ভারতের দালালি করে, ভারতকে কন্ট্রোল করে, ভারতের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করতেছে, তারা বলে খালি নির্বাচন নির্বাচন নির্বাচন। আমরাও বলি নির্বাচন, কিন্তু সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। যদি সংস্কারের আগে নির্বাচন হয়, তাহলে চাঁদাবাজরা আবার ক্ষমতায় যাবে, লুটেরা আবার ক্ষমতায় যাবে, দুর্নীতিবাজরা আবার ক্ষমতায় যাবে। কিন্তু আমরা চাঁদাবাজ দেখতে চাই না, দুর্নীতিবাজ দেখতে চাই না, আমরা খুনি ধর্ষকদেরকে দেখতে চাই না। দেশপ্রেমিক যারা দেশের জনগণের কল্যাণে কাজ করবে, এই দেশকে সংরক্ষিত করবে, আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিবে, এরকম ব্যক্তিদেরকে ক্ষমতায় নিতে চাই। সেই গোষ্ঠী হল ইসলামী গোষ্ঠী, ইসলামী শক্তি। ইসলামের বাহিরে কোন শক্তি বাংলাদেশে আর ক্ষমতায় দেখতে আমরা চাই না। আজকে গয়েশ্বর রায়, আমি মনে করি উনি হলো রয়ের দালাল। ওনার কথাবার্তা শুধু ওনার কথাবার্তায় নয়, আমি রেখেছি এখন বিএনপির অনেক কথাবার্তা এবং তাদের কাজ বিশেষ আওয়ামী লীগের সাথে হুবাহু মিল, কাজেও মিল, বক্তব্যও মিল। ওই আওয়ামী লীগ যে বক্তব্য দিতেন, মুখস্থ বক্তব্য, এরা রাজাকার, এরা মৌলবাদী, এরা চরমপন্থী, এরা গোড়াপন্থী, এরা অমুকপন্থী। আজকেও দেখছি বিএনপির মুখে একই বক্তব্য। আবার আওয়ামী লীগ যে চাঁদাবাজি করতো, দুর্নীতি করতো, আজকে দেখতেছি একটা দল সেই একই কাজ করতেছে, দুর্নীতি করতে, চাঁদাবাজি করতে। আমরা চাঁদাবাজ, চাঁদা মুক্ত দেশ চান না চাঁদাওয়ালা দেশ চান? দুর্নীতি মুক্ত দেশ চান না দুর্নীতি যুক্ত দেশ চান? আমরা দুর্নীতি যুক্ত দেশ দেখতে চাই না, আমরা দুর্নীতি মুক্ত দেশ দেখতে চাই। আমরা চাঁদা মুক্ত দেশ দেখতে চাই। চাঁদা দেওয়ার জন্য দেশের মানুষ স্বাধীন করে নাই, এদেশের মানুষ আন্দোলন করে নাই। কাজে আসুন, আগামী নির্বাচন এমন নির্বাচন, গরমে সহ্য করতে পারি না। এখন কি দরকার না যে ভাই হাত পাকা, জোরে বলেন কি দরকার? কারেন্ট ফেল করে হাত পাকা ফেলতে হবে। চমৎকার একটা কথা শুনেন, চমৎকার কথা। কত বড় ধোঁকাবাজ! যেমন যারা নৌকা নিয়ে নির্বাচন করে, তারা নৌকা চালাতে পারে না। নৌকা কিন্তু গরিবের প্রতীক, গরিবরা চালায়। যারা ধানের শীষে নির্বাচন করে, তারা কিন্তু ধান কাটতে পারে না। কাদের প্রতীক ধানের শীষ? গরিবের। নাঙ্গল দিয়ে যারা নির্বাচন করে, নাঙ্গল দিয়ে যারা বহন করতে পারে না, অথচ প্রতীক কাদের? গরিবদের প্রতীক। দেখেন সবাই গরিবদের শুভাকাঙ্ক্ষী, কত বড় ধোঁকাবাজ। এরপর আসেন যারা কাস্তে নিয়ে নির্বাচন করে, ওই যে কাশি দা দিয়ে ধান কাটে, কাশি দিয়ে কারা কাজ করে? গরিবরা কাজ করে। গরুর গাড়ি নিয়ে যারা নির্বাচন করে, গরুর গাড়ি কারা চালায়? গরিবরা চালায়। কিন্তু যারা নির্বাচন করে, একজনের গরু করে চালাতে, তার মানে ওদের কথায়, ওদের কাজে, ওদের মার্কার মধ্যে সব জায়গায় গরমিল। সবই ধোঁকাবাজি, ওদের বক্তব্য ধোঁকাবাজি, ওদের মার্কার মধ্যে ধোঁকাবাজি। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নির্বাচন করে। যারা নির্বাচন করে তারাও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে। কেউ কার মার্কা বুকি নিয়ে ঘুমায় না, নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না, নৌকা নিয়ে কেউ বুকি নিয়ে ঘুমায় না।